हेलो गाइस, वेलकम टू तंद्रा मोबाइल केयर। मेरा नाम है नव कुमार विश्वास और आप देख रहे हैं मोबाइल रिपेयरिंग का सॉल्यूशन। तो आज हमारे पास एक केस स्टडी आया था। आज नहीं, बहुत दिन पहले आया हुआ है। पोको C31 जिसमें आपका प्रॉब्लम था, चार्जिंग ऑटो डिटेक्शन हो रहा है। ठीक है, मतलब ऑफ कंडीशन में लगा रहे हो तो चार्जिंग डिटेक्शन हो रहा है। तो चार्जिंग जब डिटेक्शन हो रहा है, आप चार्जर निकल रहे हो तो फिर भी आपको डिटेक्शन दिखा रहा है। और ऑन कंडीशन में कभी कभी डिटेक्शन दिखाता है, कभी कभी नहीं दिखाता। इस तरह से एक प्रॉब्लम है पोको C31 का, जो मीडियाटेक बेस्ड मोबाइल है। तो इस तरह से इस मोबाइल को किस तरह से सॉल्व करते हैं और किस तरह से इसको रिपेयर करते हैं और प्रॉब्लम कौन सा लाइन से होता है, पूरा स्केमेटिक ड्राइंग और स्केमेटिक के साथ बताया गया है। जो कि ये वीडियो हमारा स्टूडेंट के सामने किया गया, मतलब बनाया गया है। तो इस वजह से पहले जब वीडियो का थोड़ा सा हिस्सा बंगाली में है और बाद में जब इसका सोल्यूशन है वो हिंदी में दिया गया है। तो इस वीडियो को आप जज मत कीजिएगा, क्योंकि थोड़ा सा कॉम्प्लिकेटेड बनाया गया है क्योंकि प्रॉब्लम की वजह से। तो स्टूडेंट को हमारा यहाँ पे बंगाली चलता है, इस वजह से उन लोगों को बंगाली में समझाना पड़ा। और वीडियो को आप लोगों को समझाने के लिए मैंने हिंदी में बता दिया है। तो वीडियो को पूरा वॉच कीजिए, आपको प्रॉब्लम का पता चल जाएगा। तो चलिए वीडियो में मिलते हैं और देखते हैं प्रॉब्लम को किस तरह से हम सॉल्व करते हैं और किस तरह से इस प्रॉब्लम को रिपेयर किया जाता है। तो देखो, हमारे কাছে একটা সেট আছে যেটা হচ্ছে পোকো C31। ঠিক আছে, ফোনটার প্রবলেম চার্জিং এর প্রবলেম। একেবারে চার্জিং প্রবলেম বলা যায় না, কারণ মোবাইলে প্রপার চার্জ হচ্ছে, পার্সেন্টেজ উঠছে, সবকিছু হচ্ছে ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে অফ কন্ডিশনে যদি মোবাইলটাকে চার্জ দিই এবং চার্জে দেওয়ার পরে চার্জিং প্লাগ যদি বার করে দিই, তারপরেও মোবাইলে কি হচ্ছে, চার্জ শো হচ্ছে। ঠিক আছে, ইভেন অন কন্ডিশনে চার্জ ডিটেক্ট হচ্ছে না। তো প্রবলেমটা একবার দেখো, অ্যাম্পিয়ার ডিসি থেকে দেখো, ইউএসবি টেস্টারে দেখো, আর এখানেও দেখো 0.6 এম্পিয়ার নিচ্ছে। দেখো 1.3 এম্পিয়ার নিচ্ছে। ব্যাটারি পার্সেন্টেজ কত? ব্যাটারি পার্সেন্টেজ কত? 100%। ঠিক আছে, এবার দেখো চার্জারটা আমি কি করব, বার করে দিই। বার করে দিলাম। এবার দেখো মোবাইলে কি দেখাচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে। দেখো এটা কি বলে, অটো চার্জিং, তাই তো? তো অটো চার্জিং কি হবে, অন কন্ডিশনও হবে তো? হ্যাঁ, তাহলে দেখা যাক অন কন্ডিশনে চার্জ অটো চার্জিং হয় নাকি। তাহলে মোবাইলটা অন করি। দেখতে পাচ্ছ সবাই? কিসের? ওটারই প্রবলেম হতে পারে, কোনো না হওয়ার কোনো কারণ নেই। দেখো চার্জ শো হচ্ছে কেন? করবে তো, করা তো কথা, তাই তো? হচ্ছে কেন? তাহলে কিসের সমস্যা? শো নেই তো? তাহলে চার্জে লাগালে তো চার্জ শো করা দরকার। অফ কন্ডিশনে চার্জ শো হচ্ছিল তো, তাহলে এই কন্ডিশনে নিশ্চয়ই মোবাইল চার্জ শো হওয়া দরকার। তো চার্জে লাগিয়েছি, একবার আলো জ্বলেছে। ওখানে দেখো অ্যাম্পিয়ার নিচ্ছে, 1.1 অ্যাম্পিয়ার নিচ্ছে। এখানে কোনো ডিটেকশন আছে? চার্জ শো হচ্ছে এখানে? হচ্ছে কি প্রদীপ? হচ্ছে না তো। কিন্তু ওখানে কি হচ্ছে, অ্যাম্পিয়ার নিচ্ছে ইউএসবি টেস্টারে, প্রপার অ্যাম্পিয়ার নিচ্ছে। 100% চার্জে অ্যাম্পিয়ার কমই নাই তো নাকি? এখানে কোনো ডিটেকশন নেই। ঠিক আছে, তো আমরা কি জানি, স্লিপ মোডে গিয়ে ডিসকানেক্ট যদি করে দিই তো ডিসপ্লেতে আলো জ্বলে তো? জ্বলেছে? নর্মালি কি হয়, মোবাইল যখন স্লিপ মোডে থাকে, তুমি চার্জে লাগাও চাই চার্জার থেকে ডিসকানেক্ট করো, ডিসপ্লেতে আলো আসে তো, ইন্ডিকেশন তো শো করে, এটা তো মেসেজ এসছে। ঠিক আছে, তো আমরা স্লিপ মোডে দিয়ে আর একবার চার্জে লাগিয়ে দেখি।
দেখো চার্জ হচ্ছে ওখানে, এখানে কোনো ডিটেকশন নেই, ঠিক আছে। তো ম্যাজিক দেখবে, ডিটেকশন হবে। মোবাইল কিন্তু প্রপার অন হচ্ছে, মোবাইল অন হওয়াতে কোনো ডিস্টারবেন্স নেই বা কোনো কিছু, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার কি ডিটেকশন আছে? হুম, প্রপার ডিটেকশন আছে তো। ইভেন কি যখন এই অবস্থায় লাগানো হচ্ছে, একটা মোবাইলে চার্জ দিলে যে সাউন্ডটা হয়, সে সাউন্ডটাও হচ্ছে, মানে কি ডিটেক্ট করছে, ঠিক আছে, ডিটেক্ট করছে। এবার আমরা এটাকে ডিসকানেক্ট করে দেখি, 1.1 এম্পিয়ারে চার্জও হচ্ছে। এবার ডিসকানেক্ট করি, ডিসকানেক্ট হলো, শো করলো তো ডিসকানেক্ট হয়েছে। তাহলে নিশ্চয়ই এবার চার্জ হওয়ার দরকার। আর কোনো ডিটেকশন নেই, মানে কি মোবাইল অন হওয়ার পরে কোনো ডিটেকশন হচ্ছে না। তো কোথাও না কোথাও প্রবলেম কি হচ্ছে, মোবাইলে ডিটেকশন লাইনে প্রবলেম হচ্ছে। আর 220-তে সমস্যা আছে, আর 220, তুমি যে বলছিলে কত রেজিস্টার। হুম, তো তাহলে কি করতে হবে আমাদের, কি কাজ, প্রবলেমটাকে দেখি, তার আগে কি ড্রয়িংটাকে বুঝে নেই, ঠিক আছে, যে মোবাইলের এরকম প্রবলেম কোথা থেকে আসে বা কেন আসে, কি কারণে আসে। মোবাইল আমরা রিপেয়ার করব চিপসেট অনুযায়ী রিপেয়ার করব, কারণ চিপসেট অনুযায়ী কি হয়, সিকোয়েন্স চেঞ্জ হয়, ঠিক আছে। এমডিকে মিডিয়াটেকের আলাদা সিকোয়েন্স আছে, কোয়ালকমের আলাদা সিকোয়েন্স আছে, স্পেকট্রামের আলাদা সিকোয়েন্স আছে। তো আমাদের কাছে এই যে মোবাইলটা আছে, এটা এমডিকে বেস মোবাইল, আর এতে যে পাওয়ার আইসি লাগানো আছে MT6357 CRV, ঠিক আছে। চাই MT6357 CRV, চাই কোনো আইসি MT63, যে কোনো আইসি হোক না কেন, তো সিকোয়েন্স একই থাকবে, সিকোয়েন্স চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সিসি, মানে কি আমাদের চার্জিং কানেক্টর। তো চার্জিং কানেক্টর এখানে কত ভোল্ট পাবো, 5 ভোল্ট, তাই তো। চার্জিং কানেক্টর পাচ্ছি কত ভোল্ট, 5 ভোল্ট। তো এটা হচ্ছে কি আমাদের B2B কানেক্টর, তাহলে এখানে কত ভোল্ট পাবো, 5 ভোল্ট, তাই তো। তাহলে নিশ্চয়ই এখানে আমরা 5 ভোল্টই পাবো, B2B কানেক্টর অ্যাজ এ জাম্পার, ঠিক আছে। তো চার্জিং কানেক্টরতে এখানে কত ভোল্ট পাচ্ছি, এখানে তাহলে OBPIC তে কত ভোল্ট পাবো, 5 ভোল্ট। আউটপুট কত পাবো, OBPIC এর আউটপুট কত হলো, 5 ভোল্টই পাবো, ঠিক আছে। OBPIC কি করে, আগে যেমন জিনার ডায়োড লাগানো থাকতো, আমাদের কিপ্যাড ফোনের ক্ষেত্রে কি থাকতো, জিনার ডায়োড লাগানো থাকতো। জিনার ডায়োডের কাজ কি ছিল, 5 ভোল্ট ক্যাপাসিটি ছিল। তো ও কি করতো, যতই হাই ভোল্ট আসুক না কেন 5 ভোল্টই আউটপুট করতো। তো এখন কিছু কিছু ক্ষেত্রে জিনার ডায়োড থাকে না, কিছু কিছু মোবাইলে থাকে, 90%, এখন 100% মোবাইলে OBPIC দেওয়া থাকে। তো OBPICর কাজ কি, যে জিনার ডায়োড যে কাজটা করতো, এখন ডিজিটালি আপডেট হয়ে একটা আইসি লাগিয়ে দিয়ে ইনবিল্ড করে দিয়েছে, তার কাজও একই, আউটপুটও 5 ভোল্টই দেবে, যতই ওভার ভোল্ট আসুক না কেন আউটপুট কত দেবে, 5 ভোল্টই দেবে, ঠিক আছে। তো এর আউটপুট কত পাবো, 5 ভোল্ট। যা চার্জিং আইসির আমরা 24 এবং 1 নম্বর পিনে পেয়ে যাচ্ছি 5 ভোল্ট। এখান থেকে আউটপুট হচ্ছে এখানে ভোল্টেজ কত পাবো, এখানে 3.7 থেকে 4.2 ভোল্ট পাবো, ঠিক আছে। তো এই লাইন কোথায় আসছে আমাদের, এটা পাওয়ার আইসি, পাওয়ার আইসিতে আমরা এই ভোল্টেজটা ঘুরে আসছে, যেটা আমাদের VPH ভোল্টেজ ছিল, ঠিক আছে। এবার কি করছে, এই লাইন সুইচিং হয়ে এখানে যাচ্ছে, এটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ, ঠিক আছে, VPH বা সিস্টেম ভোল্টেজ। এবার কি হচ্ছে, এই কানেকশন এখান থেকে কোথায় যাচ্ছে, ব্যাটারির পজিটিভে যাচ্ছে, ঠিক আছে, যেটা 3.7 থেকে 4.2 এর ভোল্টেজের ভিতরে। ইভেন কি করছে, মোবাইল চালু হচ্ছে প্লাস ব্যাটারিকে চার্জ করাচ্ছে। এ তো গেল আমাদের চার্জিং সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি চার্জিং সিস্টেম, যে এইভাবে মোবাইলে চার্জিং ওয়্যারিং করা আছে, এইভাবে মোবাইল চার্জ হবে। আদারওয়াইজ ঘটনা হচ্ছে, এবার কি হচ্ছে, এর যে ডিটেকশন, ঠিক আছে, এমডিকে সেটের ক্ষেত্রে ডিটেকশন করে পাওয়ার আইসি, চার্জিং যখন ডিটেকশন হবে, ডিটেকশন করে কি পাওয়ার আইসি।
আর ডিটেকশনকে অ্যাক্টিভ করার জন্য সেটাও করে কি পাওয়ার আইসি, ঠিক আছে। তো এখান থেকে কত ভোল্ট ছিল এখানে, তাহলে এখানে কত ভোল্ট পাবো 5 ভোল্ট, তাই তো। তাহলে এখানে কত ভোল্ট পেতে পারি, ভিডিডি সার্কিট তোমাদের শিখিয়েছি যে ভিডিডি সার্কিট কিভাবে তৈরি হয়, ভিডিডি ভোল্টেজ কত আউটপুট হবে, কখন কিভাবে ভিডিডি সার্কিট কিভাবে থাকবে, তার সিকোয়েন্স সূত্র সবকিছু পড়িয়েছি। তো সূত্র অনুযায়ী কি আছে, এখানে আমাদের একটা 300 কিলো ওহমসের রেজিস্টার, এখানে একটা 39 কিলো ওহমসের রেজিস্টার আছে, ঠিক আছে। তো গ্রাউন্ড সাইড কি থাকবে সবসময় আমাদের R2, আর ভোল্টেজ সাইড R1। তাহলে এর আউটপুট এখানে কত ভোল্টেজ পাবো বের করো, বের করেছো। তাহলে কত ভোল্ট পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি আমরা 0.5 ভোল্ট। আর চার্জিং এলডিও যেটা 5 ভোল্ট আসছে, এখানে আমরা ভোল্টেজ পাবো 2.8 সামথিং ভোল্ট পাবো, ঠিক আছে। তো আমরা মোবাইল মাদারবোর্ডে এই জিনিসগুলো খুঁজবো এবং কি করব, সার্চ করব, যে দেখবো এর মধ্যে কোনো সমস্যা আছে নাকি, বা এখানে ভোল্টেজ বা কোনো প্রবলেম তৈরি হচ্ছে নাকি, বা যদি এখান থেকে কোনো প্রবলেম সলভ না হয় তাহলে আমরা আরো সার্কিট ডিসকাস করব, ঠিক আছে। তো মেন প্রবলেম কি ছিল আমাদের, ডিটেকশন প্রবলেম ছিল। তোমরা ডিটেকশনটা চেক করি আগে। তো ফার্স্ট আমরা সার্চ করব যে রেজিস্টার গুলো কোথায় আছে এবং তার ভ্যালু বা ভোল্টেজ কি বার হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট আমাদের কি সার্চ করতে হবে, এখানে আমাদের কি লাইন ফল ছিল প্রথমে, এখানে ভিসিডিটি, তো ঠিক আছে। ডাইরেক্ট আমরা স্কেমেটিকে সার্চ করব ভিসিডিটি, ঠিক আছে। দেখো এখানে কি দেখাচ্ছে, ভিসিডিটি রেটিং 1.268 ভোল্ট, মানে 0.6 থেকে 1.2 ভোল্টের মধ্যে, এর মধ্যে কি থাকবে, ভ্যালু থাকতে লাগবে, ঠিক আছে, ভোল্টেজ থাকতে লাগবে ওর ভিতরে। তো দেখো এই লাইনে কি আছে, এখানে একটা ডিভাইডার সার্কিট তৈরি করেছে। তো এখানে দেখো ভিভাস আসছে, এখান দিয়ে ভিভাস মানে কি আমাদের 5 ভোল্ট, একটা রেজিস্টার লাগানো আছে 330 কিলো ওহমসের রেজিস্টার, আর একটা লাগানো আছে কত 39 কিলো ওহমসের রেজিস্টার, যেখান থেকে ডিভাইডার সার্কিট তৈরি হয়ে কোথায় যাচ্ছে, এই দেখো এখান দিয়ে লাইন এই যাচ্ছে, এই দেখো T11 নাম্বার পিনে যাচ্ছে ভিসিডিটি, ঠিক আছে। আর একটা কানেকশন ছিল চার্জ এলডিও লেখা ছিল, তখন দেখো বোর্ডে দেখো চার্জ এলডিও লেখা আছে, মাঝখানে কি আছে 7.5 কিলো ওহমসের রেজিস্টার লাগানো আছে, ভিভাস 5 ভোল্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। মাঝখানে একটা ক্যাপাসিটর গ্রাউন্ড করা আছে, আর একটা কি হচ্ছে চার্জ এলডিও দিয়ে যাচ্ছে, এটা কিসে দেখাচ্ছে, চার্জিং আইএফ, ঠিক আছে। এটা চার্জিং এর পুরো সিকোয়েন্স সেন্স করে। এখানে মোবাইলে যে চার্জিং এর পুরো সিকোয়েন্স আছে, এর মধ্যে আরো অনেক পিন আছে, যেগুলো এখন না, সেগুলো পরে অন্য প্রবলেমের জন্য হয়, ঠিক আছে। চার্জিং ডিটেকশনের জন্য এই দুটো পিন জবাবদার থাকে, যে ডিটেকশন হচ্ছে কিনা। দেখো মোবাইল আমরা যখন অফ কন্ডিশনে চার্জে লাগাচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে, ডিসপ্লেতে লাইট শো করছে, তাই তো। অফ কন্ডিশনে ডিসপ্লেতে লাইট শো করছে। ইভেন কি মোবাইল যখন অন কন্ডিশনে আছে, প্রথমবার লাগালে কি হচ্ছে, স্লিপ মোডে গেলেও একবার হলেও ডিসপ্লেতে লাইট শো করছে। তার মানে কি চার্জ এলডিওর কাজ যেটা হচ্ছে কি, ডিসপ্লেতে লাইট শো করানোর কাজ। যখন একটা হাই ভোল্টের লাইন আছে, ওটা কি বললাম, ওখানে 2.8 ভোল্ট পাওয়া যাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, মোবাইলে যখন চার্জে লাগাচ্ছি, তো মোবাইলে আমাদের কি করছে, ডিসপ্লে অ্যাক্টিভ করে দিচ্ছে, পুরো সিকোয়েন্সকে অ্যাক্টিভ করার জন্য কি হাই ভোল্ট লাগে, সেটার কাজ করছে চার্জ এলডিও। আর ডিটেকশনের যে ভোল্টেজটা, সেটা হচ্ছে 0.5 ভোল্ট ছিল ওখানে, সেটা হচ্ছে ভিসিডিটি, মানে ভোল্টেজ চার্জিং ডিটেকশন, ঠিক আছে। আমাদের সেগুলোর লোকেশন দেখতে হবে কোথায় কোথায় আছে, তাই তো। তো নর্মালি আমরা একটা এর হচ্ছে লেআউট কাজ করে না, ঠিক আছে। এই মোবাইলের যে লেআউট আছে, লেআউট কাজ করে না। তো এই মোবাইলে আমরা বিট ম্যাপ খুলেছি প্লাস স্কেমেটিক খুলেছি, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি 330 কিলো ওহমসের যে রেজিস্টার আছে সেটা সার্চ করব। তো নর্মালি রেজিস্টারের উপর ডবল ক্লিক করব। দেখো কি করলাম, আমি এখানে নর্মালি রেজিস্টারের উপর ডবল ক্লিক করলাম, এখানে চলে এসছে, দেখো এখানে কত লেখা আছে, R207, তাই তো। এখানে কি লেখা আছে, R207। তাহলে কি এই রেজিস্টারটা আমাদের। তো নর্মালি যদি বিট ম্যাপ ক্লিক করি, তো দেখি এই লাইন কোথা থেকে আসছে, দেখো এই লাইন এখানে, দেখো এখান থেকে এইটা হচ্ছে ওবিপিআইসি, ওবিপিআইসির পর থেকে এই লাইনটা বেরিয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের 5 ভোল্টের লাইন আছে এটা, ঠিক আছে। চাই এটা ওবিপিআইসির পর থেকে হোক বা আগে থেকে হোক, সেটা ম্যাটার করে না, 5 ভোল্ট আসাটাই মেন মোটিভ, ঠিক আছে। চাই তোমার ওবিপিআইসির পরের থেকে হোক বা আগের থেকে হোক। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে এই সেট এই কানেকশনটা ওবিপিআইসির আগে থেকে থাকতে পারে,
কিছু কিছু ক্ষেত্রে ওইবিআইসির পরের থেকে থাকতে পারে। এবার দেখো এই 260 আর একটা রেজিস্টার এখানে কি আছে, গ্রাউন্ড আছে তো, হ্যাঁ, আর একটা রেজিস্টার এখানে গ্রাউন্ড আছে, একটা R208 ছিল এখানে, তাই তো, এখানে কত ছিল R208, এখানে কি R208 গ্রাউন্ড করা আছে, যে পিন নাম্বার কত এটা দেখতে হবে একবার, শো প্যাড ইনফো করি, দেখো T11 নম্বর পিন আছে, লেখা আছে কি ভিসিডিটি, এখন কি লেখা আছে T11 নম্বর পিন ভিসিডিটি, বলেছিলাম তো T11 নম্বর পিনে যাচ্ছে এই ভোল্টেজটা। তো এখানে ফার্স্ট আমাদের চেক করতে হবে কি, মোবাইলটাকে কি করতে হবে, প্রথমে অন কন্ডিশনে ডিটেকশন প্রবলেম করছিল, তো মোবাইলটাকে আমরা কোন কন্ডিশনে চেক করব, মোবাইল অন কন্ডিশনে ডিটেকশন প্রবলেম হচ্ছে, অফ কন্ডিশনে তো ডিটেকশন হচ্ছিল, তাই তো, ডিটেকশন হওয়ার পরে সে যাচ্ছিল না সে পরের কথা, কিন্তু অন কন্ডিশনে কি হচ্ছিল, মোবাইল মোটেও ডিটেক্ট করছিল না। তো মোবাইলটা আমরা প্রথমে কি করব, ডিটেক্ট চালু করে নেবো আগে। মোবাইল চালু হয়েছে, देख सकते हो ये जो दो रजिस्टर है ये हमारा चार्ज एलडीओ का है, और पास में जो ये वाला है ये वीसीडीटी का लाइन है। तो ऊपर में हमारा 5 वोल्ट इनपुट होता है, और नीचे से हमारा कनेक्शन T11 नंबर पिन पे आता है। तो वहाँ पे हमारा वोल्टेज मिलता है 0.5 वोल्ट, ठीक है, और यहाँ से होके कनेक्शन आता है जहाँ पे मिलता है हमारा 0.5 वोल्ट, ठीक है। ये है हमारा मोबाइल का चार्जिंग डिटेक्शन का सीक्वेंस। तो चेक कर लेते हैं यहाँ पे कि हमारा 5 वोल्ट यहाँ पे तो नॉर्मली आना चाहिए, क्योंकि मोबाइल में अभी डिटेक्शन तो जैसे हो रहा है तो मोबाइल में भी वहाँ पे 5 वोल्ट आना ही चाहिए। तो एक बार चेक कर लेते हैं वहाँ पे 5 নরমালি আমাদের এখন কি আছে, চার্জ লাগানো নেই, তাই তো, তাহলে এখানে 5 ভোল্ট পাবো কি, देखो यहाँ पे 5 वोल्ट आ रहा है, हाँ, কিন্তু এখানে 5 ভোল্ট তো পাচ্ছি, 5.3 वोल्ट आ रहा है, जबकि यहाँ पे নরমালি হিসেব কি বলছিল, आना चाहिए, ठीक है, 5 ভোল্ট পাওয়ার তো কথা না, কিন্তু আমরা এখানে কি আছে 5 ভোল্ট পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি 5 ভোল্ট, তারপর এখানে কত 0.5 ভোল্ট, যেটা আমাদের দরকার ছিল, 0.5 ভোল্ট আছে এখানে, ফিডব্যাক हो गया मतलब वोल्टेज आ रहा है, এখানে 0.5 ভোল্ট तो इस प्रॉब्लम को डायग्नोस करने के लिए 5 वोल्ट पावर কথা ছিল, आपको चेक करना पड़ेगा सीक्वेंस কি বলছে, ফিডব্যাক কি হিসেবে তো বলছে যে 5 ভোল্ট পাওয়ার কথা না, आपको हो जाएगा मिल जाएगा, এই জায়গায় ছিল, এবার দেখে कर सकते हो, देखो इतना बड़ी बात नहीं है, এখানে 5 ভোল্ট আছে, তো চলিए এখানে 5 ভোল্ট আছে, 5.3 ভোল্ট আছে, এখানে কি আছে, करने से पहले ग्राउंड আছে, सिस्टम को एक बार अच्छी तरह से चेक कर लेना है, এখানে 0.5 ভোল্ট, তাই তো, 5 ভোল্ট आ रहा है, তাহলে এখানে কি 5 ভোল্ট আমাদের পাওয়ার কথা না, আইসি से বাইপাস होके 5 ভোল্ট কখন আসবে, যখন চার্জিং আইসি যখন লাগানো থাকবে তখন আসবে, স্টেপ বাই স্টেপ চেক कर लेना है। তো কোথাও না কোথাও একটা কি ফিডব্যাক সিকোয়েন্স তৈরি হচ্ছে, যার কারণে প্রবলেমটা হচ্ছে। बेंगोली में बनाया था, তো আমরা চার্জিং আইসি সাইড যদি একবার দেখি, सब बांग्ला ही बोलता है, इस वजह से बेंगोली में बनाया गया था। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওবিপিআইসি, তাই তো, এটা হচ্ছে আমাদের ওবিপিআইসি, ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট সেকশন, এটা হচ্ছে আমাদের আউটপুট সেকশন, এখানে মাঝখানে দুটো 0 ওহমস এর রেজিস্টার লাগানো আছে ওবিপিআইসির পরে, ঠিক আছে, দুটো রেজিস্টার লাগানো আছে না, তাহলে ওখানেও কি হবে, ভোল্টেজ পাওয়ার কথা যে মধ্যে যদি ওখানে পাই তাহলে এখানেও ভোল্টেজ পাবো। अभी देखिए हमने इसका जो सबबोर्ड का पत्ता है उसको रिमूव कर दिया है, अभी चेक कर लेते हैं उसमें वोल्टेज आ रहा है कि नहीं, 5 वोल्ट देखिए आ रहा है कि नहीं, देख सकते हो यहाँ पे 0 वोल्ट है, 5 वोल्ट यहाँ पे नहीं आ रहा है, दोनों सेक्शन में देख सकते हो यहाँ पे कहीं भी 5 वोल्ट नहीं आ रहा है। ये मोबाइल हमारा पूरा चालू है, ये फिर से एक बार टेस्ट करा रहा हूँ, ठीक है, यहाँ पे कोई भी वोल्ट नहीं आ रहा है। तो अभी हम क्या करेंगे, सबबोर्ड का पता लगा देंगे, लगा के चेक करेंगे एक बार, ये देखो फिर से हमारा 5 वोल्ट आ गया। तो देख सकते हो जो इस मोबाइल में प्रॉब्लम था वो कहीं ना कहीं हमारा सबबोर्ड में ही प्रॉब्लम है। तो ये किस लाइन का प्रॉब्लम है और किस तरह से प्रॉब्लम को सॉल्व किया जाता है, ये जो प्रॉब्लम है हमारा OTG का प्रॉब्लम है, ठीक है, जब OTG एक्टिव होता है उस वजह से हमारा फीडबैक वोल्टेज जाता है पावर आईसी में। तो इसका सीक्वेंस किस तरह से काम करता है और किस तरह से पूरा इसका वर्किंग है ये आपको इंस्टीट्यूट में आके ही पता चलेगा, ठीक है। फिर भी आप लोगों को प्रॉब्लम का सॉल्यूशन के लिए बता रहा हूँ। ये जो आप रजिस्टर देख सकते हो, एलडीओ के पास एक रजिस्टर लगा हुआ है, इस रजिस्टर को आप रिमूव कर देंगे तो इस तरह से ये जो हमारा जो प्रॉब्लम था ये सॉल्व हो जाएगा। तो
तो देखिए हमने सबबोर्ड का जो एक रजिस्टर है, जो OTG का कनेक्शन है, उसको हम कट कर रहे हैं, मतलब रजिस्टर का रिमूव कर रहे हैं। रिमूव करने के बाद देखते हैं हमारा प्रॉब्लम सॉल्व होता है कि नहीं। तो ये जो इसका वो ये वीडियो बहुत बड़ा होने वाला था, मैंने कट करके छोटा किया है क्योंकि इसमें बहुत सारा डिटेल्स दिया हुआ है, क्योंकि हम जो स्टूडेंट को पढ़ा रहे थे उस वक्त ये वीडियो बनाया गया था। तो ये वीडियो बहुत लंबा है और पहले वीडियो थोड़ा सा बंगाली में है क्योंकि उन लोगों को समझाने के लिए। बाद में मैंने इसको हिंदी में रीमेक किया ताकि अब जो इंडिया में जो लोग देख रहे हैं उन लोगों को पता चले। तो इस तरह से भी कुछ प्रॉब्लम आता है टेक्नीशियन भाइयों को हेल्प के लिए। देखिए हम इस रजिस्टर को अभी रिमूव कर रहे हैं, ठीक है। इसको हमने रिमूव कर दिया है, पूरा उठा के फेंक नहीं दिया है। देखिए इसमें जैसा लगा के रखा है वैसा रहने दीजिए। अभी हम इसको जस्ट टेस्टिंग के पर्पज से चेक करेंगे कि हमारा प्रॉब्लम सॉल्व होता है कि नहीं। तो चलिए अब हम मोबाइल को चालू कर लेते हैं और देखते हैं हमारा प्रॉब्लम सॉल्व होता है कि नहीं, और उसके बाद इसका टेस्टिंग भी करेंगे। जो प्रॉब्लम था इसका, एक बार चार्ज में लगाते हैं तो डिटेक्शन छोड़ता नहीं है और ऑन कंडीशन में डिटेक्शन होता नहीं है। तो अभी चेक कर लेते हैं इसमें वोल्टेज आ रहा है कि नहीं। देख सकते हो यहाँ पे कोई भी वोल्टेज वगैरह नहीं आ रहा है, ठीक है। जो वोल्टेज पहले आ रहा था, अब चार्जिंग में लगा के देख लेते हैं एक बार। ये देखो चार्जिंग का एनिमेशन भी शो हो गया और चार्जिंग भी प्रॉपर हो रहा है, चार्जिंग का इंडिकेशन भी है। तो ये जो प्रॉब्लम था हमारा VCD लाइन का प्रॉब्लम था। ठीक है, मोबाइल जो कि है हमारा प्रॉपर चार्ज हो रहा है, कोई भी इशू नहीं है। रिमूव कर रहा है तो भी चार्ज भी रिमूव हो रहा है, कोई प्रॉब्लम नहीं है, ठीक है। तो गाइस आज के लिए इतना ही, मिलते हैं फिर नेक्स्ट वीडियो में। मैंने वीडियो बहुत दिन बाद डाला है क्योंकि इधर पे इंस्टीट्यूट का कुछ काम चल रहा था, इस वजह से। तो हमारा जो प्रॉब्लम था वो सॉल्व हो गया। तो आप अगर हमारा इंस्टीट्यूट ज्वाइन करना चाहते हो तो दिए गए नंबर पे कांटेक्ट कर सकते हो, ठीक है। तो आज के लिए इतना ही, मिलते हैं फिर नेक्स्ट वीडियो में।